আল্লাহ সম্পর্কে আর একটি ভুল ধারণা হচ্ছে যে আল্লাহকে পাওয়াটা অত সহজ কথা নয়, যেমন তেমন বিষয় না। আল্লাহকে পেতে হইলে ডাইরেক্ট পাওয়া যাবে না। আল্লাহর কাছে দোয়া কবুল করে তাহলে ডাইরেক্ট দোয়া কবুল হবে না, বোঝা গেছে না? কি করতে হবে তাহলে? ওসিলা ধরতে হবে। আরবিতে ওসিলা আর বাংলায় হচ্ছে ভায়া, ভায়া ধরতে হবে। আর এই কথাটিকে তারা সাব্যস্ত করার জন্য এমন ভাবে মানুষকে, জনগণকে পথভ্রষ্ট করে, আর জনগণও মোটা খায় মোটা বুঝে, ঠিক না বে ঠিক, সব ঠিক করে দিল, কিচ্ছু বুঝে না। বক্তা বলছে একটা সিরকি কথা বলে, ঠিক না বে ঠিক, ঠিক দিল একবারে। কি বলে? মসজিদের দোতলায় চড়বেন, এখানে মসজিদ দিয়ে বুঝেন দোতলাতে চড়বেন, তা ডাইরেক্ট লাফ দিয়ে চড়তে পারবেন কি? কি লাগবে? সিঁড়ি লাগবে। বলছে আল্লাহকে পাইবে আর সিঁড়ি ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। তাহলে আল্লাহকে পেতে হলে সিঁড়ি লাগবে। সিঁড়িটা কি? এখন ওরা বানিয়ে নিল সিঁড়ি, বলছে পীর সাহেব হচ্ছে সিঁড়ি, ওলি আউলিয়া হচ্ছে সিঁড়ি, গৌস কুতুব হচ্ছে সিঁড়ি। হ্যাঁ, সুতরাং দোয়া করলেও ওলি আউলিয়ার দোহাই দিয়ে, ওসিলা দিয়ে দোয়া করতে হবে। আর যদি জান্নাত পেতে হয় তবু একটা পীর ধরতে হবে, যার পীর নেই তার পীর শয়তান। এই কথা ওদেরকে শয়তানে ওহী করে দিল। কথা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। কিভাবে ধোকা দিচ্ছে এর উত্তর শুনবেন। মসজিদের দোতলায় উঠলে সিঁড়ি লাগবে, কথা ঠিক না ভুল? ঠিক। এমনিতে লাফ দিয়ে উঠা যাবে না, আর আমাদের পাখির মতো ডানাও নাই যে উড়ে যাবো উপরে, ঠিক না? সিঁড়ি লাগবে। কিন্তু সিঁড়িটা কি? ওখানে কানাকে হাইকোর্ট দেখিয়েছে। সিঁড়ি আছে কোরআনে, আল্লাহ বলছেন সিঁড়ি হচ্ছে তোমার ঈমান এবং নেক আমল। সিঁড়ি হচ্ছে কি? আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং আল্লাহর কাছে দোয়া কবুল করাবার জন্য, মনের আশা পূরণের জন্য কি সিঁড়ি লাগবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমানকে সুন্দর করবে, ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজগুলি করবে, মন্দ কাজ থেকে বেঁচে থাকবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমান খানা রয়েছে। বুঝতে পারছেন? তাহলে সিঁড়ি আছে, কিন্তু সিঁড়ির ভুল ব্যাখ্যা করে জনগণকে গোমরাহ করেছে। সিঁড়িকে, ঈমান আমলের জায়গায় কাকে সিঁড়ি বানিয়ে দিল? পীর সাহেবকে সিঁড়ি বানিয়ে, পীর ধরাকে সিঁড়ি বানিয়ে দিল, পীরের ওসিলা দিয়ে দোয়া করাকে সিঁড়ি বানিয়ে দিল। অথচ আল্লাহ কোরআনে কারিমে যখন দোয়ার কথা বর্ণনা করছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা একবার জিজ্ঞাসা করলেন, হাদিস আছে এই আয়াতের শানে নজুলে। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আকারিবুন রাব্বুনা আম বাইদুন? আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের থেকে কাছে না দূরে? যদি কাছে হন কারিবুন ফানুনাজি, যদি আল্লাহ কাছে হন তাহলে চুপি সারে মনে মনে দোয়া করব, আস্তে আস্তে আল্লাহর সাথে কথা বলবো, কারণ কাছে যে আছে তার সাথে আস্তে আস্তে কথা বলবো। আম বাইদুন ফানুনাদি, আর যদি আল্লাহ দূরে থাকেন তাহলে চিল্লিয়ে চিৎকার করে আল্লাহকে ডাকবো, ঠিক না? এইভাবে সাহাবীরা জিজ্ঞেস করলেন। স্বাভাবিক পাশে এই ভাইরা বসে আছেন, যে আমাদের দায়ীরা বসে আছেন, আমি যদি কথা বলি তো কানে কানে অনেক সময় কথা বলে নিচ্ছি, আপনারা শুনতেই পান না। কিন্তু যদি ওই দূরের ভাইকে কোনো কথা বলি তাহলে আমাকে চিৎকার করে বলতে হবে, হবে না? হ্যাঁ, তো সাহাবীরা ওইরকম জিজ্ঞেস করলেন যে আল্লাহ কাছে না দূরে? যদি কাছে থাকেন আস্তে বলবো, আস্তে দোয়া করব, আর যদি দূরে থাকেন তাহলে চিৎকার করে দোয়া করব। তখন কোরআনের সূরা বাকারার আয়াতে নাযিল হল, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীবুন। যখন বান্দা, হে নবী, তোমাকে জিজ্ঞেস করে আমার বান্দারা আমার সম্পর্কে, আন্নী আমার সম্পর্কে, যে আমি কাছে না দূরে, আস্তে ডাকবো না জোরে ডাকবো, আল্লাহকে কেমন করে পাবো, আল্লাহকে কেমন করে দোয়া শোনাবো, আল্লাহকে ডাকার জন্য ভায়া লাগবে না কাছেই পেয়ে যাব, সরাসরি দোয়া করতে পারবো? আল্লাহ বলছেন ফাইন্নী কারীবুন, আমি কোথায়? কাছে না দূরে? কারীব মানে কি? কাছে, তাই না? ফাইন্নী কারীবুন, আমি কাছে। বলেন আমার হাতের নাগালে এই ভাই বসে আছেন, ওর কাছ থেকে কোন একটা জিনিস নেবো বা ওকে আমি পানিটা ধরাবো, ডাইরেক্ট ধরাবো না ভাইয়া ওই দিক থেকে? হ্যাঁ, যদি আমি ডাইরেক্ট ওকে না দিয়ে বলি ওই ভাইকে বলছি দেন তো ভাই ওকে, তো কি বলবেন? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, আর না হলে খারাপ না হইলেও পাগলামি করছে, ঠিক না? তো সুবহানাল্লাহ, এই যে আল্লাহ, কি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে ওসিলা, আল্লাহ গো, হ্যাঁ তুমি আমার দোয়া কবুল করো, তুমি আমাকে জান্নাত দাও, আমার গুনাহ খাতা মাফ করো, বড় পীর সাহেবের ওসিলায় চলে গেল। অত বড় পীর সাহেবের ওসিলায় তুমি দোয়া শোনো আল্লাহ কাছে, আল্লাহ কাছে কিন্তু চলে গেল কত দূরে, দেখলেন? এটা ইসলাম নয়।
এটা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা। আল্লাহর কাছে দোয়া করার জন্য, আল্লাহর কাছে মনের গরজ পূরণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য সিঁড়ি হচ্ছে ঈমান এবং আমল আর আল্লাহ কাছে। সুতরাং সরাসরি সকলেই দোয়া করবেন, ভালো মানুষ হন আর সৎ মানুষ হন আর অসৎ মানুষ হন, গুনাহগার হন আর নেককার হন, সকলে আল্লাহর কাছে সরাসরি চাইবেন। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দোয়া করেছেন এবং সরাসরি আল্লাহর কাছে চেয়েছেন। কোনদিন এই কথা বলেনি কোন সাহাবী যে আল্লাহ গো তোমার নবী পাকের ওসিলায় আমার গুনাহ মাফ করো, আব্দুল কাদের জিলানী বড় পীরের ওসিলায় আমার গুনাহ মাফ করো, খাজা বাবার ওসিলায় আমার গুনাহ মাফ করো। এগুলি ইসলাম নয়, এগুলি আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা এবং আল্লাহর মানহানি করা। যদি কোনো বস আপনার সরাসরি দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তারপরেও আপনি ফোরম্যান সুপারভাইজার ধরে বাড়ান, বস ডাকছে যে আয় তাল তাল আয় আমি দেব তোকে, আর আপনি বলছেন যে স্যার স্যার আপনার কাছে আমি যাব না, আমি আগে ফোরম্যান সুপারভাইজার ধরবো তারপরে আসবো, তো বস রাজি হবে না নারাজ হবে? নারাজ হবে কি হবে না? যারে বোকা লোক, তোকে ডাকছি যে আয় তাল তোমাকে দেব, আর তুমি বলছেন না আমার ফোরম্যান সুপারভাইজার ধরবো, আমার পার্সোনাল ম্যানেজার ধরবো তারপরে আসবো, ঠিক না? এইরকম কেন? তো এটা আল্লাহর সাথে বেয়াদবি। যেমন মালিকের সাথে বেয়াদবি, মালিক ডাক্তার বলছেন না 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 আমি আপনার কাছে সরাসরি যাব না, আমি ভাইয়া ধরে আসবো। তো খবরদার এইসব ভাইয়াটা ধরতে যাবেন না আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরাসরি দোয়া করবেন, কোন ওসিলা ধরবেন না, ব্যক্তির ওসিলা ধরবেন না। যদি ওসিলাই ধরতে হয়, যে ওসিলা ইসলাম শিখছে ঈমানের ওসিলা, ভালো আমলের ওসিলা, জীবিত মানুষের কাছে দোয়া চাইবেন আমার জন্য একটু দোয়া করিয়েন, এই সব ইত্যাদি ইত্যাদি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম গুণাবলীর ওসিলা, এগুলি হচ্ছে শরীয়ত সম্মত ওসিলা, যেটা একটা বিরাট একটা বিষয়বস্তু। সংক্ষেপে সেই দিকে ইঙ্গিত করলাম।